হে গাইস, রাধে রাধে। আমি মৌ। আজকে বেরিয়ে যাচ্ছি সকাল সকাল পিকনিক যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে যাচ্ছি আমি যেখানে আমি বাংলা পড়ি সেখান থেকে পিকনিক, মানে ম্যামের ব্যাচ থেকে আজকে পিকনিকে যাচ্ছি। তো সকাল সকালই আজকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তারপরে সবাই মিলে বাসে উঠে পড়লাম। আর আমি যে ম্যামের কাছে পড়ি ইনি হলো কল্যাণী পাল, যে খুব একজন আর্টসের টিচার। তারপরে তো দেখতে দেখতে আমার মহানন্দা ব্রিজ দিয়ে পাস করতেছিলাম আর সেখানকার ফিলস নিচ্ছিলাম সবাই মিলে বাসে বসে। এই দেখো ম্যামকে আর ম্যামের বোনকে আজকে কত সুন্দর লাগছে। ম্যাম পড়ায় আর্টস আর ম্যামের বোন পড়ায় ইংলিশ। ম্যামের বোনও কিন্তু খুব সুন্দর ইংলিশ পড়ে। কেউ যদি পড়তে চাও তাহলে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে কন্ট্যাক্ট নাম্বার আছে, দুজনের সবাই কন্ট্যাক্ট করেন। বাড়ি দেখো বাসের মধ্যে সব স্টুডেন্টরা ভাই বোনরা মিলে আমরা খুব এনজয় করতে করতে পিকনিক স্পটে যাচ্ছিলাম। আর এখানে ভাই দেখো বলছে লাইক করে দাও, লাইক করে দাও। আমরা যারা যারা শিলিগুড়িতে থাকি তারা কতটাই লাকি না যে একটু গেলেই আমরা পাহাড় দেখতে পারি। সত্যি পাহাড়ের মতো উপভোগ করার কোনো জায়গাই হয় না। আর পাহাড়ে গেলে একদম মনটা শান্তি হয়েছে। আর এটা ছিল আমাদের গন্তব্যস্থান, যেখানে আমাদের পিকনিক স্পটটা ছিল। ম্যাম খুব সুন্দর একটা পিকনিক স্পট চুজ করছিল আমাদের জন্য। সেই পিকনিক স্পটের নাম হলো রোহিণীর লেক। সবাই তো দেখে বুঝতে পারছো, তো আমি বলে দিলাম যারা যারা আমার ভিডিও দেখো দূরের থেকে তারা তো আর জানো না, তাদের জন্য এটা। আর জায়গাটা না খুব সুন্দর ছিল। আর পিকনিকের স্পটের দিন ছিল, তো এমনিতেই প্রচুর পরিমাণে ভিড় ছিল চারপাশটাতেই। তারপরে তো চলে আসতে না আসতে আমাদের এখানে টিফিন দিয়ে দিল পাউরুটি, অরেঞ্জ, ব্যানানা আর কফিও ছিল। কিন্তু গাইস এই মাইয়াকে দেখো, মানে কম না লেবু কোনো জ্বর মেয়ে মনে খাই নাই, দেখো কেমনে খাচ্ছে মাইয়া। আর এই দেখো ম্যাম এখানে দাঁড়িয়ে আছে, এখন আমাদের রান্না বান্নার ব্যবস্থা হবে। আর আমাকে কিন্তু সবাই কমেন্ট করবে যে আমার ম্যাম দেখতে কেমন। সবাই তো বলতে থাকো যে ম্যাম নাকি আমার খুব সুন্দর দেখতে, কিছু কিছু ভিডিওর মধ্যে কমেন্ট আছে। আর এখানে যে রান্না বান্নার সব ব্যবস্থা চলছে। তো ম্যাম আমাদেরকে বললো যে তোমরা এখন ঘুরে আসো একটু, তারপর রান্না বান্না হলে চলে আসবে। তো আমরা সব বন্ধুদের তা ভাইদেরকে নিয়ে চলে গেলাম এখন পাহাড়ে অ্যাডভেঞ্চার করতে। গাইস পাহাড়ে আসে অ্যাডভেঞ্চার করবো না, এটা তো হতে। আর আমরা দেখো মানে আমাদের পিকনিক স্পটটা অতটা নিচে ছিল আর আমরা সবাই মিলে একদম উপরে চলে আসি। সবাই এখন ক্লান্ত, বাট মানে বলে না যে হলো কষ্টের ফল মিষ্টি হয়। এই দেখো আমাদের পাহাড়ে ওঠার সময় মানে একের ওপরকে আমরা ধরে ধরে উঠছিলাম। মানে এত একটা রিক্সের জায়গা ছিল, কিন্তু বলে না যে রিক্স করলে পরে সব কিছু ঠিক হয়। আমরা প্রথমে ভাবছিলাম যে আমরা উঠতে পারবো না, কিন্তু উপরে ওঠার পরে আমরা ভিউটা এত সুন্দর পেয়েছি, মানে দেখার মতো। ওটা দেখেই মানে আমাদের শান্তি হয়ে গেছে। আর এই বন্ধুদেরকে দেখো আমি একদম ধরে ধরে উঠাচ্ছিলাম। আমি সবাইকে বলছিলাম যে দেখ একের উপরে হাতটা ধরে কিন্তু উঠবে। পাহাড়ে যারা যারা যখন উঠবা একের উপরে হাত ধরে কিন্তু উঠবে, কেন একজন যদি পড়ে যায় তাহলে কিন্তু সবাই কিন্তু পড়ে যাবে। আর এই দেখো আমাদের এখানে রান্না বান্না চলছে, ওখানে ডান্স চলছে। তারপরে আমাদের এখন পরেই আমাদের হলো খাবার দাবার হবে। সব থেকে একটা বিশাল ব্যাপার কথা হলো যে আমরা সবাই মিলে খুব সুন্দর একটা মানে আনন্দ করলাম, মানে সবাই মিলে একতায় হয়েছিলাম আমরা। আর এই দেখো মেনুতে ছিল কি কি চিপস দেখো আমাকে দিচ্ছিল, আমার বান্ধবী কাইড়ে নিয়ে নিচ্ছিল। কেমন ধরনের মাইয়া তাহলে, মানে কোনোদিনও খাইনি, আমার পাতের থেকেও চিপসটা কাইড়ে নিচ্ছিল। আর মেনুতে ছিল ফ্রাইড রাইস, চিকেন, ফুলকপি আলুর তরকারি, চিপস ছিল, চাটনি, মিষ্টি ছিল। বাট আমি ওগুলো খাইনি, কেন আমি চাটনি মিষ্টি পছন্দ করি না। কিন্তু রান্না খুব মানে খুব সুন্দর হয়েছে আর খুব টেস্টি হয়েছিল রান্না। আর এখানে বান্ধব বলছিলাম দেখ দেখ তোকে আমি হাড্ডিতে প্রপোজ করতেছি, কেন ওই হাড্ডিটার মধ্যে মাংস ছিল না তাই। তারপরে তো সবাই মিলে আমরা বাসে উঠে গেলাম। এখন আমাদের বাড়ি যাওয়ার পালা গাইস। তো এখন সবাই ক্লান্ত, যে যার মতো সবাই কেউ ঘুমাচ্ছে, কেউ গান শুনছে। তো এখন আমরা বাড়ি যাই। হে গাইস, রাধে রাধে। আমিও আজকে আমার ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করে দিও, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার টিউশন পিকনিকের ট্রিপটা কেমন ছিল সবাই অবভিয়াসলি কমেন্ট করে জানাবে আমাকে।